আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছে আরও একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি মুচমুচে কুচো নিমকি তৈরি করে দেখাবো, আর খুবই সহজভাবে বানিয়ে দেখাবো। আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন, আর এই নিমকিগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারবেন। তাহলে চলুন আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। তো দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটা আমি আগে থেকে চেলে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সাদা তেল, 1 চা চামচ চিনি, হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। এইভাবে ময়দার সঙ্গে তেলটাকে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালো করে আমি ময়ান দিয়ে নিয়েছি, আর তেলটা কিন্তু খুব সুন্দরভাবে ময়দার সঙ্গে মিশে গেছে। এইভাবে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, আবার একটু ঠাসা দিলে ভেঙে যাচ্ছে। তো এখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটু শক্ত করে ডো মেখে নেব। যেমনটা আমরা রুটি বানানোর জন্য ডো মেখে থাকি, তার থেকেও একটু শক্ত করে ডোটাকে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি ডোটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর ডোটা মাখাতে এখানে আমার 1/4 কাপ জল লেগেছে। এখন আমি ডোটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। আপনাদের হাতে সময় থাকলে 30 মিনিটের জন্য রেখে দিবেন, তাহলে কিন্তু ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন বন্ধুরা, 10 মিনিট পর আমি ফিরে আসলাম। ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি ডোটাকে একটি পিঁড়িতে নিয়ে নিয়েছি। তো ডোটাকে আমি লম্বা করে নিচ্ছি। দেখুন, ডোটাকে আমি লম্বা করে নিয়েছি। এখন আমি ডোটা থেকে লেচি কেটে নেব। এখানে আমি একটি লেচি রেখে বাকি লেচিগুলো সরিয়ে রেখেছি। এখন আমি এই লেচিটাকে কিছুটা ময়দা দিয়ে বেলে নেব। লেচিটাকে আমি গোল করে নিয়েছি। এখন আমি একটি বেলুন দিয়ে বেলে নিচ্ছি। তো আমি এইভাবে পাতলা করে একটি রুটি বেলে নেব। দেখুন, রুটিটাকে আমি পাতলা করে বেলে নিয়েছি। এখন আমি একটি ছুরি নিয়েছি, আর এটা দিয়ে খুব সুন্দর করে নিমকির শেপ দিয়ে নেব। এই দেখুন, নিমকিগুলোকে আমি এরকম করে শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। নিমকিগুলো কাটার সময় কিন্তু পিড়ে থেকে খুব সুন্দরভাবে ছেড়ে গেছে। দেখুন, আপনারা চাইলে এইভাবে ছুরি দিয়েও কিন্তু নিমকিগুলোকে তুলে নিতে পারেন। এতে করে একসঙ্গে অনেকগুলো নিমকি উঠে আসবে। দেখুন, একটি রুটি থেকে কতগুলো নিমকি তৈরি হয়েছে। এইভাবে আমি সবগুলো নিমকি কেটে নেব। তো বন্ধুরা দেখুন, সবগুলো নিমকি আমি কেটে নিয়েছি। এই দেখুন, এখন আমি নিমকিগুলোকে ভেজে নেব। নিমকিগুলো ভাজার জন্য আমি তেলটা আগে থেকে গরম হতে বসিয়েছিলাম, আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে দিচ্ছি। এবার কিছু নিমকি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, নইলে কিন্তু নিমকিগুলো ফুলবে না। দেখুন, এখানে আমার প্রত্যেকটি নিমকি খুব সুন্দরভাবে ফুলে গেছে। এবার নিমকিগুলোকে এইভাবে লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কখনোই বাড়িয়ে দেবেন না, নইলে নিমকিগুলো উপর থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। দেখুন বন্ধুরা, নিমকিগুলো ভাজা হয়ে গেছে, আর আমি একটু সময় নিয়ে লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো ভেজে নিয়েছি। দেখুন, এতে করে কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে, আর নিমকিগুলো কিন্তু ভেতর থেকে মুচমুচে ভাজা হয়েছে। এখন আমি এইভাবে তেল ছেঁকে তুলে নেব। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে রেখে নিমকিগুলোকে ভাজতে হবে, তবেই ভেতর থেকে মুচমুচে আর খাস্তা তৈরি হবে। দেখুন বন্ধুরা, সবগুলো নিমকি ভেজে নিয়েছি। নিমকিগুলো দেখতে কত সুন্দর হয়েছে, আর খুবই মুচমুচে আর খাস্তা তৈরি হয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা খাস্তা হয়েছে, একদম দোকানের মতো মুচমুচে তৈরি হয়েছে। এই দেখুন, আমি আপনাদের আরও একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন,
তো বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো হবে। আর একবার বানিয়ে আপনারা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারবেন। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।